চলো ভেতরে যাই। একবারও আমি মেট্রো ট্রেনগুলো ধরতে পারলাম না, একটু দাঁড়াতে চাচ্ছি, তুমি যাও ভেতরে। আমি মেট্রো টাউন ওয়ালমার্টে আসছি, আর সন্ধ্যা হয়ে গেছে, আকাশে চাঁদ বিকেল থেকে দেখা যাচ্ছিল। সুন্দর একটা বিল্ডিং, হাই রাইজ বিল্ডিং আমার সামনে, কিন্তু আমি অপেক্ষা করছি কখন মেট্রো ট্রেন ক্রস করবে। একটু পরপরই ক্রস করছে, কিন্তু আমি একটা বার আমার ক্যামেরা নিয়ে প্রিপেয়ার ছিলাম না। কারণ ওয়ালমার্টের ভেতরে গেছে, কারণ আমরা স্ট্রবেরি কিনবো, সেই জন্য। আসলে এই সময়টা বাইরে হাঁটাহাঁটি করতে ঘুরতে বেশ ভালো লাগছে। আমি তো গাড়িতে বসেছিলাম, হারুনকে বললাম যে যাও, যে দেখে আসো চেরি পাওয়া যায় কিনা। চেরি গতকালকে দুপুরবেলা ওয়ালমার্টে আসছেও বিভিন্ন কেনাকাটা করতে, চেরি নিয়ে গেছে, কিন্তু বললো যে একদম ফ্রেশ চেরিগুলা, মানে একদম ঢালছে। ওটা আমরা বিকেলে যে দেখি কোনো চেরি নাই, একটাও চেরি নাই, এরকম আর কি। আমি ট্রেনটা ক্যাচ করার জন্য, মানে ট্রেনের ভিডিওটা নেওয়ার জন্য আমি দাঁড়িয়ে আছি। সবগুলা গাছ এখানে এত সুন্দর, ইচ্ছে করে বসে বসে গাছের নামগুলো জানি। এটা হচ্ছে জুবু, মনে হয় কোরিয়ান কোনো রেস্টুরেন্ট। সুন্দর বসার জায়গা। এগুলো নতুন নতুন গাছ, মানে আমি আগে এই গাছগুলো দেখি নাই কখনো। সুন্দর জায়গাটা। আমাদের দুবার মতোই অনেক সুন্দর সুন্দর বিল্ডিং আছে ভ্যানকুভারে। হারুনকে আগে পাঠিয়ে দিয়েছি ওয়ালমার্টে, আর আমি বাইরে হেঁটে হেঁটে ভিডিও করছি, কিন্তু মেট্রো ট্রেন একটাও পাচ্ছি না। ঘটনা কি, বেশ 4-5 মিনিট হয়ে গেল, আর এখানে আমার আসার পরে বাসে ওঠা হয় না, মেট্রো ট্রেনেও ওঠা হয় না। হারুন চলে গেলে তখন আবার আমাকে এগুলোতে চড়তে হবে। বাস থেমেছে, বাসে উঠতে চাই। ওয়াকিং সাইন অন হয়েছে। এই সাইডটা একটু হাঁটি, এই সাইডটা বেশ সুন্দর। এখনো সন্ধ্যার হয়েছে, রাতের আধার নামে নাই। গাছগুলো খুব সুন্দর লাগছে দেখতে। আর একজন সিনিয়র, আমি জানি না সে হোমলেস কিনা, খুব কষ্ট হচ্ছে ওর হাঁটার। এখানে প্রচুর হোমলেস পিপল আছে ডাউনটাউনে, তো এখানে সেখানে হোমলেস পিপলরা বসে থাকে। কষ্ট লাগে দেখলে যে বেশিরভাগই হোমলেসনেস আসে আসলে অ্যাডিকশন থেকে। অ্যাডিক্টেড হয়ে তারা আর তাদের মেন্টাল কনফিডেন্সই লুজ করে ফেলে, তো ওদেরকে শেল্টারে নিয়ে রাখে। প্রচণ্ড ঠান্ডা যখন হয় তখন শেল্টারে নিয়ে রাখে।